হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রন্ধনশালে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ 3 দিন হলো আমার দেওয়ার গঙ্গাপাত্রী হয়েছে। তো আমাদের অসহ্যের কারণে আমি এই কদিন 2 দিন তো ভিডিও ছাড়িয়েইনি। তো আজকে আমাদের যে নিরামিষের রান্না হয়েছে তার থেকে একটা পদ আপনাদের সাথে শেয়ার করছি। দুটো পদ শেয়ার করছি। তো এখানে রান্না হয়েছে বিনা হলুদের রাঁধুনি বাটা দিয়ে সব সবজির ঝোল আর ঝিঙে আলুর পোস্ত। তো এখানে এই সবজি এখানে আছে আলু, পেঁপে, বেগুন, পটল আর সজনে ডাঁটা। প্রথমে কড়ায় 2 চামচ তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রেখে তাতে ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মিনিট 2 হালকাভাবে হালকা নেড়ে চেড়ে তাতে 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে 1 চামচ মেথি বাটা আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আরও দুধের বাটিতে আরও জল দিয়ে খানিকটা জল দিয়েছি সেদ্ধ হওয়ার মতো, প্রয়োজন মতো যেমন ঝোল থাকবে সেই মতো জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যেতে ওতে 1 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ ঘি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে ওটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে বিনা হলুদে রাঁধুনি বাটা দিয়ে সব সবজির ঝোল। আর হয়েছে ঝিঙে আলুর পোস্ত। এখানে ঝিঙে আলুটা পোস্ত সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো তেল দিয়ে কড়ায় সাদা তেল 1 চামচ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে তাতে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটা নেড়ে চেড়ে জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এদিকে শিলেতে পোস্ত 3 চামচের মতো পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে আলু সিদ্ধ হয়ে যেতে সেই পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল ঝিঙে আলুর পোস্ত। তাহলে ঝিঙে আলুর পোস্ত আর বিনা হলুদে রাঁধুনি বাটা দিয়ে সব সবজির ঝোল। বন্ধুরা, আজকের রেসিপি আরও কিছু ভাজা হয়েছে। তো আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাদের জানাবেন। এই কদিন ভিডিও ছাড়ার আমার একটু অসুবিধে হবে, কারণ এই রকম অবস্থাতে আমি এইভাবে কিছু কেমন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো রাখছি বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আবার দেখা হবে পরের দিন আবার কোনো এরকম নিরামিষ ভিডিও নিয়ে।